হ্যালো ফ্রেন্ড, আজকে রেসিপি পটলের দোরমা। দেখো পটলগুলো আমরা হালকা করে ছুলে পটলের ভিতরে বীজগুলো বার করে নিয়েছি। এই দেখো পটলের বীজগুলো। আর এখানে নেবো আমরা পাস্তা বাদাম, কাজু বাদাম আর পোস্ত, এগুলো আমরা ভালো করে বেটে নেবো। আর এখানে দেখো পটল বীজগুলো আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ, এটা হাফ বাটা করব। আর এদিকে বাদামটাও বেটে নিয়েছি, চিংড়ি মাছগুলোও বাটা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়ে দিয়েছি। যেহেতু চিংড়ি মাছটা ব্যবহার হচ্ছে, ওইটা কিন্তু আগে আমাদের ভেজে নিতে হবে। আগে আমরা পটলগুলো একটু ভালো করে ভেজে নিই। এবং সব পটলগুলো আমরা দিয়ে দিচ্ছি। ওই পটলগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে, যেন পটলগুলো ভালো করে ভাজা হয়ে যায়। দেখো আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি, পটলগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে অল্প একটু কালো জিরে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর যে পটলের বীজ আর কাঁচা লঙ্কা আর ছিল আর চিংড়ি মাছ বাটাটা যাতে আস্তে আস্তে গন্ধ না করে, ওই জন্য, যেহেতু মাছটা, ওই জন্য আমরা আগেই একটু ভেজে নেব। চিংড়ি মাছ বাটাটা দেখো আমরা ভালো করে তেলের মধ্যে একটু বেশি তেল দিয়ে একটু ভালো করে ভেজে নেব। হালকা ভাজা হওয়ার পর পরিমাণ মতন একটু নুন দিয়ে দেবো। আর এবার দেবো পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পর এবার বেটে রাখা বাদামগুলো আমরা দিয়ে দিলাম। আর ভালো করে একটু নাড়াচাড়া করে শুকনো শুকনো করে আমরা একটা ব্যাটার তৈরি করব, যেটা পটলটার ভিতরে দেব আমরা। দেখো কত সুন্দর একটা পুর তৈরি হয়ে গেল। এটা কিছুক্ষণের জন্য নামিয়ে রেখে দিই। আর ওইদিকে চলো পটলের ঝোলটা আমরা তাড়াতাড়ি করে রেডি করে নিই। এখানে কড়াইয়ের মধ্যে তেলটা দাও গরম হয়ে গেছে। আমরা গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, গোটা জিরে দিয়েছি। এটা ভালো করে আমরা কিছুক্ষণের জন্য ভেজে নেব। এবারে দেখো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজগুলো ভাজার পর তারপরে আমরা টমেটোটা দিয়ে দেব। ভালো করে পেঁয়াজগুলো টমেটোটা একসাথে ভালো করে ভেজে নিতে হবে। দেখো পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। আর এইখানে যে পটলগুলো রাখা ছিল সেগুলোর মধ্যে দেখো পুরটা ভালো করে ঢুকিয়ে দিয়েছি ভিতরটাই। আর এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমরা রসুন আদা বাটাটা দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, আর 1 চামচ দেবো ধনে গুঁড়ো। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। লবণটা তো আমরা আগেই দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটা আমরা কষিয়ে নেব। এদিকে মশলাটা ততক্ষণ কষানো হোক। আর এদিকে দেখো বাটির মধ্যে অল্প একটু টক দই নিয়েছি, এটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার মশলাটার মধ্যে আমরা টক দইটা দিয়ে দেব। টক দইটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর অল্প একটু বাদাম বাটাটা আমরা তরকারিতে দেওয়ার জন্যও রেখেছিলাম। দেখো এখানে বাদাম বাটাটাও পুরোটা দিয়ে দিচ্ছি। কাজু বাদাম বাটাটা আমরা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষানো হয়েই এসেছে। ভালো করে কষানোর পর যে বাদামের যে বাটিটা ছিল সেটার মধ্যে অল্প একটু জল দিয়ে আমরা একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পর আবার পরিমাণ মতো আমরা জল দিয়ে দেবো। জলটা ভালো করে ফুটে যাক, ততক্ষণ আমরা ওইদিকে পটলের মশলাগুলো ভরে ওইটা আমরা রেডি করি। দেখো এটা জলটা ততক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিলাম। এখানে একটু আটা গুলিয়ে নিয়েছি। আর এখানে যে মশলাগুলো ভরেছিলাম পটলের ভিতরে, সেইটা যেন ঝোলে দেওয়ার পর যেন মশলাগুলো বেরিয়ে না যায়, তার জন্য আটা দিয়ে মুখগুলো বন্ধ করে দিয়েছি পটলের। এবার ভালো করে ঝোলটা ফুটে যাওয়ার পর পটলগুলো দিয়ে ভালো করে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা জানিও রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।